প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স জুন 2026 থেকে সাম্প্রতিক বিষয়ের 25টি এমসিকিউ সহ মোট 54টি সাধারণ জ্ঞানের প্রশ্ন। কোন জেলায় দেশের প্রথম গভীর গ্যাস অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে? ব্রাহ্মণবাড়িয়া জেলায় দেশের প্রথম গভীর গ্যাস অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 58টি। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় 58টি। দেশের 58তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। দেশের 58তম সরকারি বিশ্ববিদ্যালয় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে সিটি কর্পোরেশন কতটি? 13টি। বর্তমানে দেশে সিটি কর্পোরেশন 13টি। বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয় কবে? 14 মে 2026 তারিখে বগুড়া সিটি কর্পোরেশন 14 মে 2026 তারিখে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে দেশে উপজেলা কতটি? 500টি। বর্তমানে দেশে উপজেলা 500টি। 7 মে 2026 নিকারের বৈঠকে কোন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়? উপরের সবগুলো 7 মে 2026 তারিখে নিকারের বৈঠকে মোকামতলা ও মাতামুহুরী, রুহিয়া ও ভুল্লি, চন্দ্রগঞ্জ সবগুলো উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। বর্তমানে দেশে পৌরসভা কতটি? 329টি। বর্তমানে দেশে পৌরসভা 329টি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মোট কতটি বিল পাস হয়? 94টি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মোট 94টি বিল পাস হয়। জাতীয় সংসদে কতটি বেসরকারি বিল পাস হয়েছে? 9টি। জাতীয় সংসদে 9টি বেসরকারি বিল পাস হয়েছে। 30 এপ্রিল 2026 জাতীয় বিশ্ববিদ্যালয়ের 11তম আঞ্চলিক কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়? ময়মনসিংহ। 30 এপ্রিল 2026 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 11তম আঞ্চলিক কেন্দ্র ময়মনসিংহে উদ্বোধন করা হয়। ইরাকের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? আলী আল জাইদি। ইরাকের বর্তমান প্রধানমন্ত্রীর নাম আলী আল জাইদি। হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী কে? পিটার মাজিয়ার। হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার। বিশ্বের প্রথম 24 ঘন্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল CNN চালু করেন কে? টেড টার্নার। বিশ্বের প্রথম 24 ঘন্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল CNN চালু করেন টেড টার্নার। তুরস্কের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? ইলদিরিম হান। তুরস্কের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম ইলদিরিম হান। পহেলা মে 2026 তারিখে ওপেক ও ওপেক প্লাস ত্যাগ করে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। পহেলা মে 2026 তারিখে ওপেক ও ওপেক প্লাস ত্যাগ করে সংযুক্ত আরব আমিরাত। ওপেকের বর্তমান সদস্য দেশ কতটি? 11টি। ওপেকের বর্তমান সদস্য দেশ 11টি। সবগুলো বইয়ে 12টি উত্তর দেওয়া রয়েছে। যেহেতু একটি দেশ ওপেক ত্যাগ করেছে এজন্য আপডেট তথ্য 11টি। ওপেক প্লাসের বর্তমান সদস্য দেশ কতটি? 22টি। ওপেক প্লাসের বর্তমান সদস্য দেশ 22টি। বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 2026 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 2026 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর। 2026 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। 2026 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। 2026 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 120তম। 2026 সালে
অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 120তম। 2026 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। 2026 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ নরওয়ে। 2026 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ইরিত্রিয়া। 2026 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ ইরিত্রিয়া। 2026 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 152তম। 2026 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান 152তম। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন। এই চ্যানেলে সকল গুরুত্বপূর্ণ ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের প্রথমবারের মতো ফুয়েল লোডিং শুরু হয় কবে? 28 এপ্রিল 2026 তারিখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের প্রথমবারের মতো ফুয়েল লোডিং শুরু হয় 28 এপ্রিল 2026 তারিখে। 2রা মে 2026 প্রথম বাংলাদেশি হিসাবে বিশ্বের পঞ্চম উঁচু পর্বত শৃঙ্গ মাকালু জয় করেন কে? বাবর আলী। 2রা মে 2026 তারিখে প্রথম বাংলাদেশি হিসাবে বিশ্বের পঞ্চম উঁচু পর্বত শৃঙ্গ মাকালু জয় করেন বাবর আলী। 12 মে 2026 তারিখে যুক্তরাষ্ট্রের স্যাবিন ভ্যাকসিন ইনস্টিটিউটের মর্যাদাপূর্ণ রাইজিং স্টার অ্যাওয়ার্ড গ্রহণ করেন কোন বাংলাদেশি? সেজ্যোতি সাহা। 12 মে 2026 তারিখে যুক্তরাষ্ট্রের স্যাবিন ভ্যাকসিন ইনস্টিটিউটের মর্যাদাপূর্ণ রাইজিং স্টার অ্যাওয়ার্ড গ্রহণ করেন সেজ্যোতি সাহা। 30 এপ্রিল 2026 তারিখে ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান কে? শামীমা পারভীন। 30 এপ্রিল 2026 তারিখে ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান শামীমা পারভীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুরো শিক্ষার্থীর নাম কি? আপাও মুরং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুরো শিক্ষার্থীর নাম আপাও মুরং। 2026-27 অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার কত নির্ধারণ করা হয়? 9,30,000 কোটি টাকা। 2026-27 অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার 9,30,000 কোটি টাকা। দেশে বর্তমানে এমবিবিএস মেডিকেল কলেজ কতটি? 38টি। দেশে বর্তমানে এমবিবিএস মেডিকেল কলেজ 38টি। 13 মে 2026 তারিখে কোথায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়? ঠাকুরগাঁও। 13 মে 2026 তারিখে ঠাকুরগাঁও জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুয়েটের 16তম উপাচার্য হিসাবে নিয়োগ পান কে? অধ্যাপক একরামুল হক। বুয়েটের 16তম উপাচার্য হিসাবে নিয়োগ পান অধ্যাপক একরামুল হক। 13 মে 2026 তারিখে একনেকে অনুমোদন পাওয়া পদ্মা ব্যারেজ প্রকল্পটি কোথায় নির্মিত হবে? পাংশা রাজবাড়ী। 13 মে 2026 তারিখে একনেকে অনুমোদন পাওয়া পদ্মা ব্যারেজ প্রকল্পটি পাংশা রাজবাড়ীতে নির্মিত হবে। 1983 সালে কোথায় দেশের প্রথম ব্যারেজ নির্মাণ করা হয়? মৌলভীবাজারের মনু নদীর উপর, যা মনু ব্যারেজ নামে পরিচিত। 1983 সালে মৌলভীবাজারের মনু নদীর উপর, যা মনু ব্যারেজ নামে পরিচিত, একটি প্রথম ব্যারেজ নির্মাণ করা হয়। 2026 সালের ডিডব্লিউ ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ড লাভ করেন কে? জিমি লাই হংকং। 2026 সালের ডিডব্লিউ ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ড লাভ করেন জিমি লাই হংকং। ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান পাঠ্যক্রমে যুক্ত হওয়া নতুন দুটি তত্ত্বের নাম কি? আরএসএস ও মোদি তত্ত্ব। ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান পাঠ্যক্রমে যুক্ত হওয়া নতুন দুটি তত্ত্বের নাম আরএসএস ও মোদি তত্ত্ব। দক্ষিণ কোরিয়ার প্রথম রোবট সন্ন্যাসীর নাম কি? গাবি। দক্ষিণ কোরিয়ার প্রথম রোবট সন্ন্যাসীর নাম গাবি। হান্টা ভাইরাস প্রথম কোন দেশে শনাক্ত হয়? দক্ষিণ কোরিয়া। 1974 সালে হান্টা ভাইরাস প্রথম দক্ষিণ কোরিয়ায় শনাক্ত হয়। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে? শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে? চন্দ্রশেখর জোসেফ বিজয়। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়। 13 মে 2026 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশ সফর করেন? চীন। 13 মে 2026 তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর করেন। সম্প্রতি হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য গঠিত ইরানের নতুন সংস্থার নাম কি? পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি। সম্প্রতি হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য গঠিত ইরানের নতুন সংস্থার নাম পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি। গ্লোবাল কান্ট্রি পারসেপশন 2026 সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে অপ্রিয় দেশ কোনটি? ইসরায়েল। গ্লোবাল কান্ট্রি পারসেপশন 2026 সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে অপ্রিয় দেশ ইসরায়েল। গ্লোবাল কান্ট্রি পারসেপশন 2026 সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে ইতিবাচক দেশ কোনটি? সুইজারল্যান্ড। গ্লোবাল কান্ট্রি পারসেপশন 2026 সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে ইতিবাচক দেশ সুইজারল্যান্ড। 17 মে 2026 তারিখে নেপালের কিংবদন্তি পর্বতারোহী কামিরিতা কততম বারের মতো মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ করেন? 32তম বার। 17 মে 2026 তারিখে নেপালের কিংবদন্তি পর্বতারোহী কামিরিতা 32 বারের মতো মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন। হরমুজ প্রণালীর পাশে ইরানের কতটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ছিল? 33টি। হরমুজ প্রণালীর পাশে ইরানের 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ছিল। গাজার ধ্বংসস্তূপে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরি করে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার আর্থ প্রাইজের মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী কে? ফিলিস্তিনি কিশোরী ফারাহ মুসা ও তালা মুসা দুই বোন গাজার ধ্বংসস্তূপে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরি করে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার আর্থ প্রাইজের মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী ফিলিস্তিনি কিশোরী ফারাহ মুসা ও তালা মুসা দুই বোন। 18 মে 2026 তারিখে ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ 16,000 রানের মালিক হন কে? মুশফিকুর রহিম। 18 মে 2026 তারিখে ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ 16,000 রানের মালিক হন মুশফিকুর রহিম। প্রথম বিদেশি খেলোয়াড় হিসাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে উইকেটে ডাবল সেঞ্চুরি রয়েছে কার? সুনীল নারিনের। প্রথম বিদেশি খেলোয়াড় হিসাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল উইকেটে ডাবল সেঞ্চুরি রয়েছে সুনীল নারিনের। 2026 সালে ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং হিসাবে কোন গানকে প্রকাশ করা হয়? দাই দাই। 2026 সালের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং হিসাবে দাই দাই গানকে প্রকাশ করা হয়। প্রথম বাংলাদেশি হিসাবে টেস্ট চ্যাম্পিয়নশিপে 2000 রান পূর্ণ করেন কে? লিটন দাস। প্রথম বাংলাদেশি হিসাবে টেস্ট চ্যাম্পিয়নশিপে 2000 রানের মাইল ফলক অর্জন করেন লিটন দাস। কোন বাংলাদেশি ফাস্ট বোলার 2026 সালের এপ্রিল মাসের জন্য আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন? নাহিদ রানা। নাহিদ রানা ফাস্ট বোলার 2026 সালের এপ্রিল মাসের জন্য আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন। আপনারা কোন চাকরির পরীক্ষার জন্য অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।